হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি তোমাদের কাছে আবার নিউ ব্লগ নিয়ে। এটা কিন্তু বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি, আর তোমরা বুঝতেই পেরেছো এটা কিন্তু আমার বার্থডে না, এটা রাহুলের বার্থডে নিয়ে চলে এসেছি। তো কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমি এই বছরে একটা দিন রাহুলকে সারপ্রাইজ দিই, সেটা হচ্ছে ওর বার্থডে। রাহুল একা কিন্তু সারপ্রাইজ হয়নি, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই সারপ্রাইজ হয়ে গেছে যে পায়েল এত সুন্দর একটা ডেকোরেশন করছে। এটা সুন্দর না? তোমরা যদি কমেন্ট করে বলো সুন্দর, তাহলে আমি মনে করবো সত্যি আমি সুন্দর ডেকোরেশনটা করি। তোমরা ভাবছো যে আমরা দুটো কেক নিয়ে কী করব? না, আমার শ্বশুরমশাই একটা কেক নিয়েছে আর আমি একটা কেক নিয়েছি, সেটা ওরা জানে না কেউ। আর আমি ওকে একটা গিফট দিয়েছি আর এই ডেকোরেশনটা করেছি। তো তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু। আর আমার শাশুড়ি মা এই গেঞ্জিটা দিয়েছে আর প্যান্ট দিয়েছে, আর আমার শ্বশুরমশাই দিয়েছে কেক। তো ও দুটো কেক কাটছে আর আমার খুব ভালো লাগে দুটো কেক কাটতে, তাই জন্য আমার ইচ্ছা হয়েছে রাহুলও দুটো কেক কাটবে। বেশি কিছু আয়োজন করিনি, এই ছোটোখাটোর মধ্যে বার্থডেটা সেলিব্রেট করলাম। আর তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু। আর আমরা চারজন মিলে দেখো খুব মজা করছি। আর এখানে দেখো আমি ভেবেছি স্প্রে নিয়ে আসবো, ওই ফেনা ফেনা হয় না, তা ওইটা আমি আর নিয়ে আসিনি। তাই এই দেখো সুতোর মতন দড়ি দড়ি স্প্রেটা এই প্রথম নিয়ে এসেছি। আর সত্যি বলতে খুব মজা লাগছে। আর আমার শ্বশুরমশাই তো ভাবছে কী জিনিস, আমার তো এখনও হাসি লাগছে। আমরা তো খুব মজা করেছি, আর তোমাদের দেখলে তোমাদেরও মজা লাগবে এই ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখবে কিন্তু। আর হ্যাঁ দেখো, আমাদের বার্থডে সেলিব্রেট এরকম করেই হচ্ছে। আর রাহুলের বার্থডেতে আমরা এইভাবে সেলিব্রেট করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হ্যাঁ, বার্থডে পরে আমরা কি করেছি অবশ্যই পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। 5 তারিখ রাহুলের বার্থডে আর আমার হচ্ছে 7 তারিখ বার্থডে, মানে একদিন আগে পিছনে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বললো। পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন টাটা।